অনুপাত দিয়ে তোমার বিভিন্ন ধরনের প্রশ্ন তোমার থাকতে পারে। দেখা যাক প্রাথমিক দিকের প্রশ্নগুলো কীরকম হয়। তোমার প্রথমে এরকম মাধ্যমিকে ছোটোখাটো 1 নাম্বার বা 2 নম্বরের প্রশ্নগুলো কীরকম থাকে, সেখানে থাকতে পারে যে ধরো x:y যদি 3:4 হয়, x:y যদি 3:4 হয়, তাহলে x + 3y ডিভাইডেড বাই 3x - y এর ভ্যালু বা এর মান নির্ণয় করো। x:y যদি 3:4 হয়, তাহলে x + 3y ডিভাইডেড বাই 3x - y এর মান নির্ণয় করো। তাহলে এখানে কিভাবে করবে তোমরা বলবে, ধরি x সমান হচ্ছে, যেহেতু x:y সমান 3:4 দেওয়া আছে, অর্থাৎ x3 হলে, x3 কিন্তু নাও হতে পারে, x3 এর কোনো গুণিতক, x3 হলে কিন্তু y4 হবে, x30 হতে পারে, x30 হলে y40, x তোমার 15 হতে পারে, অর্থাৎ 3-এর 5 গুণ, তাহলে ওয়াইটা হবে 4-এর 5 গুণ, অর্থাৎ 20। তুমি জানো না অর্থাৎ এক্সটা 3-এর কত গুণ, সেই জন্য আমি কি ধরে নেব 3k, আর ওয়াইটা কত সেই একই রকমভাবে তাহলে আমাকে ধরতে হবে 4k। কিন্তু এখানে একটা নিশ্চিতভাবে লেখা অভ্যাস করো যে k কিন্তু নট ইকুয়াল টু 0 একটা নির্দিষ্ট ধ্রুবক, অশূন্য ধ্রুবক। নট অশূন্য লিখলে তখন আর এই চিহ্নটা লিখো না, অশূন্য ধ্রুবক, ঠিক আছে। কে নট ইকুয়াল টু 0, কে ইকুয়াল টু 0 হলে কিন্তু আর এই অনুপাতের কোনো মানে থাকে না। তাহলে x সমান কত এলো 3k, y সমান এলো 4k। এবার যেটার মান তোমাকে বার করতে দেওয়া আছে x + 3y ডিভাইডেড বাই 3x - y, এর জায়গাতে তুমি ওই মানগুলো বসাতে থাকো। x এর জায়গায় কত বসাবে তুমি 3k, তেমনি y এর জায়গায় কত বসাবে 4k, একটা 3 এখানে ছিল, 3 গুণিত 4k, এখানে হচ্ছে 3 গুণিত 3k -4k। একটু সিম্পলিফিকেশন করলে এটা কত হয় 12k, এখানে 3k, অর্থাৎ 15k ডিভাইডেড বাই 9k - 4 মানে 5k, কে কেটে গিয়ে 15/5 অর্থাৎ 3। তোমার ধরা যাক এরকম একটা প্রশ্ন আমরা পেয়েছি, x² + 5y² + 9z² -2y ইন ব্র্যাকেট 2x + 3z, এটা = 0 তোমাকে দেওয়া আছে। তোমার প্রশ্ন হলো x:y:z সমান কত, ঠিক আছে। তোমার একটা সমীকরণ থেকে, এবং এটা লক্ষ্য করো এটা দ্বিঘাত সমীকরণ, এখানে x² y² এই জাতীয় জিনিস আছে, এখানে নিশ্চয়ই একটা দ্বিঘাত সমীকরণ থেকে কিন্তু দুটো বা তিনটে রাশির, এখানে 3টে রাশি আছে, অজ্ঞাত রাশি, একটা x, একটা y, একটা z, এই 3টের একসাথে মান বেরোতে পারে তখনই যদি এই রাশি, এই গোটা রাশিটা, যেহেতু ডান দিকটা শূন্য আছে, এই গোটা রাশিটা দুটো বা তিনটের বর্গ হয়ে যায়। আমরা একটু চিন্তা করলে জানি যে দুটো বা তিনটের বর্গের যোগফল যদি শূন্য হয়, তাহলে প্রত্যেকে তারা শূন্য। অর্থাৎ আমার প্রচেষ্টা থাকবে এইগুলোকে নিয়ে দুটো বা তিনটে কোনো কিছুর বর্গ করে দেওয়া, তাহলে এক্স এর মানটা, ওয়াই এর মানটা এবং জেড এর মানটা পেয়ে যাব। একটাই সমীকরণ থেকে তিনটে বা দুটো মান কখনোই আসতে পারে না যদি না এরকম কোনো বর্গ আসে। অর্থাৎ আমি x² নিলাম, এটা আমি প্রথমে ব্র্যাকেটটা খুলে নিই, 5y² + 9z², এটা আমার ছিল, এটাকে ব্র্যাকেট খুললে তোমার আসে 4xy - 6yz। এইগুলো তোমাকে হেল্প করবে, xy এটা তোমাকে হেল্প করবে, এটা কিন্তু 2ab পদ, তাহলে এইটা তোমাকে হেল্প করবে যে b² পদটা কি হবে। x² একটা নিলাম, -4xy একটা নিলাম, সঙ্গে কি থাকলে আমার একটা হোল স্কোয়ার হতো। এখানে একটু তাকালেই বুঝতে পারবে হওয়া উচিত ছিল x² - 2x, তাহলে বি পদটা নিশ্চয়ই -2y বা 2y, তাহলে 2y মানে আমাকে এটাকে হোল স্কোয়ার করতে গেলে একটা 4y² দরকার হবে, সেই জন্যই, তবে এই তিনটে মিলে একটা কিন্তু হোল স্কোয়ার হবে। এই জিনিসটা কি বোঝা গেল? x² ছিল, 4xy-কে আমি নিলাম এখান থেকে, এই দুটোকে নিয়ে আমি একটা হোল স্কোয়ার করার প্রচেষ্টায় ছিলাম। আমি তাকিয়ে দেখলাম আমার এ পদটা হচ্ছে x, তাহলে এখানে 2a যেটা আসবে সেটা 2x, তাহলে বি পদটা নিশ্চয়ই 2y, আর 2y এর হোল স্কোয়ার হচ্ছে 4y², তাহলে b² পদটা হচ্ছে 4y²। এখানে একটা নিলে আস্তে আস্তে সমস্ত কিছু মিলে যাবে, লক্ষ্য করে দেখো।
4y² তুমি নিয়ে ফেলেছো, তাহলে তোমার আর কত y² পড়ে আছে, আর পড়ে আছে আর একটা y²। এবার তুমি 6yzটাকে নিয়ে চিন্তা করো। 6yz তোমার এই যে এখান থেকে আমি এটাকে ব্যবহার করলাম, এবার y² নিয়ে ফেলেছো, 6yz নিলে তাহলে ওয়াইটাকে যদি তুমি প্রথম পদ চিন্তা করো, তাহলে তোমার দ্বিতীয় পদটা নিশ্চয়ই 3z, তা না হলে কিন্তু 6yz আসে না। তাহলে 3z এর স্কোয়ার কত, 9z², এবং এই 9z² তোমার কাছে ছিল, লক্ষ্য করে দেখো 9z² তোমার কাছে ছিল। অর্থাৎ সবগুলোই নিয়ে নেওয়া হলো, এবং সুবিধা হলো তোমার এই প্রথম তিনটে পদ মিলে কিন্তু একটা হোল স্কোয়ার হয়ে গেল, দ্বিতীয় তিনটে পদ মিলেও কিন্তু আর একটা হোল স্কোয়ার হয়ে গেল। প্রথম তিনটে পদ মিলে কিসের হোল স্কোয়ার, x - 2y তার হোল স্কোয়ার, আর দ্বিতীয় পরের তিনটে পদ নিয়ে তোমার হচ্ছে y - 3z তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দুটো হোল স্কোয়ার যেটা আমি আলোচনা করছিলাম, দুটো বা তিনটে বা একাধিক হোল স্কোয়ারের যোগফল শূন্য, বা একটা ক্ষেত্রেও সেই শূন্য হলে তাদের প্রত্যেকে তারা শূন্য। অর্থাৎ এখান থেকে আমি সিধা লিখতে পারি x - 2y = 0 বা x = 2y। ঠিক আছে, সেই একই রকমভাবে y - 3z = 0, দ্বিতীয় পদটাও শূন্য, তাহলে y = 3z। ঠিক আছে, তাহলে এইবার অনুপাত বার করা তোমার সোজা। তোমার প্রশ্ন ছিল x/y/z সমান কত, কিভাবে করবে? x এর জায়গায় তুমি লিখতে পারো, এটাকে 1 নম্বর সমীকরণ আমি দিয়ে রাখলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম, এগুলো ব্যবহার করতে হবে। x এর জায়গায় আমি কি লিখতে পারি, 2y, y এর জায়গায় y রেখে দিলাম, সবগুলোকেই y দিয়ে প্রকাশ করার চেষ্টা করছি ধরো। আর z এর জায়গায় লিখতে পারি কত, y/3, z সমান কত, দ্বিতীয় সমীকরণ থেকে y/3। তাহলে সমস্তগুলো y দিয়ে এলো, ওয়াইগুলোকে তুমি যদি কমন অংশ বলে সরিয়ে দাও, 2:1:1/3, অর্থাৎ 3 দিয়ে গুণ করে নিলে তো সব ইন্টিগ্রাল ভ্যালু বা পূর্ণ সংখ্যায় আসে। 6:3:1, এটাই হচ্ছে তোমার x/y/z। তাহলে এইরকম 2 নম্বরের প্রশ্ন তোমার থাকতে পারে, লক্ষ্য রেখো। পরের অংশে দেখি এরকম প্রশ্নও থাকে মাধ্যমিকে, a এর 2/3 সমান হচ্ছে b এর 75% সমান c এর 0.6। তাহলে a/b/c সমান কত? এর কথার মানে হচ্ছে গুণ, তাহলে a গণিত 2/3 সমান হচ্ছে এখানেও b এর মানে গুণ, 75% কথার মানে হচ্ছে 75/100, c এর অর্থাৎ গুণ 6/10। ঠিক আছে, এখানে তুমি একটু কেটে ছোট করতে পারো, 75কে 25 দিয়ে কাটলে 3, এটা 4, এখানে তোমার হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 3, 5। তুমি নিচের অংশগুলোর দিকে যদি তাকাও, এখানে আছে 3, এখানে আছে 4, এখানে আছে 5, লসাগু কত? 3, 4, 5 তোমার হচ্ছে 60। অর্থাৎ 60 দিয়ে যদি সবাইকে গুণ করি, a গণিত 2/3 তাকে আমি 60 দিয়ে গুণ করলাম, ছিল b গণিত 3/4 তাকেও 60 দিয়ে গুণ করে নিলাম, ছিল c গণিত 3/5 সেটাকেও 60 দিয়ে গুণ করে নিলাম। তাহলে তোমার কত এলো? এখানে 3 আর 60 কেটে গিয়ে 20, অর্থাৎ 40a সমান হচ্ছে, এখানে কেটে 4, 15, 60 অর্থাৎ 45b সমান হচ্ছে এখানে 12 অর্থাৎ 36c। এখনো কিন্তু অনুপাত বেরোয়নি। তাহলে কি করবে? ইজুকাল টু, এখানে কে ধরে নাও, যথারীতি আমরা কে নট ইকুয়াল টু 0 এটা কিন্তু লিখবো, কে অশূন্য ধ্রুবক। তাহলে এ সমান, এটাও কে, এটাও কে, এটাও কে। তাহলে এ সমান কত করতে পারি? এ সমান হচ্ছে k/40, বি সমান কত? k/45, সি সমান কত? k/36। তাহলে এইবার a/b/c করলে তোমার বেরিয়ে যাবে a/b/c সমান হচ্ছে k/40 k/45 k/36। কে গুলো উড়ে গেল, তোমার এলো 40, 1/40, 1/45, 1/36। এবার এই 40, 45 এবং 36-এর লসাগু তোমাকে দেখে নিতে হবে, যাতে এই তিনটে পূর্ণ সংখ্যায় আকারটা আসে।
অর্থাৎ তোমার ছিল হচ্ছে 1/40, 1/45, 1/36। দেখো একটা সংখ্যা 40, 45 এবং 36-এর তোমার লসাগু খুঁজতে হবে। ধরো 5 দিয়ে প্রথমে যে যাওয়া যায়, 5 8 40, 5 9 45, এটা যায় না। তোমার 2 দিয়ে তোমার যায় 4 9, এটা হচ্ছে 18। আবার 2 দিয়ে যায় 2 9 9। এরপরে তোমার 3 দিয়ে যায় 3 3, আবার 3 দিয়ে যায় তোমার। তাহলে তোমার লসাগু কত হচ্ছে? 2 3 6, 6 3 হচ্ছে 18, 18 36, 36 আর 10 360। অর্থাৎ 360 দিয়ে গুণ করলে তোমার পূর্ণ সংখ্যার আকারে আসবে। 360 দিয়ে একে গুণ করলে হয় 9, আমি আর লিখলাম না। একে 45 দিয়ে গুণ করলে তোমার হচ্ছে 8, 8 45 হচ্ছে তোমার 360, আর এটা হচ্ছে 10। তাহলে 9:8:10, এটাই হচ্ছে তোমার নির্ণেয় অনুপাত।